4 লেন রাস্তার কাট আউট বন্ধ করার প্রতিবাদে স্কুলের খুদে পড়ুয়াদের নিয়ে পথ অবরোধ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে আরামবাগ চাঁপাডাঙ্গা 2 নম্বর রাজ্য সড়কের মসিনান এলাকায়। জানা গেছে এই এলাকায় 3টি বেসরকারি স্কুল আছে। রাজ্য সড়কের এই জায়গাটিতে একটি কাট আউট ছিল। এই কাট আউটের মাধ্যমে স্কুলের পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকারা যাতায়াত করেন, কিন্তু হঠাৎ করেই 4 দিন আগে এই কাট আউটটি বন্ধ করে দেয়। স্থানীয় মানুষের দাবি, এর ফলে চরম অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকাদের। শিক্ষিকা ও অভিভাবকদের অভিযোগ, এই কাট আউটটি বন্ধ করে দেওয়ার ফলে প্রায় 2 থেকে 3 কিলোমিটার ঘুরে আসতে হচ্ছে খুদে পড়ুয়াদের। অবিলম্বে পুনরায় কাট আউট করার দাবিতে তারা পথ অবরোধ করছেন। কিছুক্ষণ পথ অবরোধ চলার পর ঘটনাস্থলে ছুটে যান পুরসুরা থানার ওসি সোমনাথ দে। এরপর ওসির আশ্বাসে অবরোধ উঠে যায়। এখানে অসুবিধা হচ্ছে, অভিভাবকরা নিয়ে যেতে পারছে না, অনেক দূর দিয়ে ঘুরে আসতে হচ্ছে, সাঁওতার গ্রাম দিয়ে ঘুরে আসতে হচ্ছে। এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূর দিয়ে ঘুরতে হচ্ছে। আমার স্কুল ভ্যান টাইমে পৌঁছাতে পারছে না, আমি টাইমে স্কুল অ্যাটেন্ড করতে পারছি না বাচ্চাদের নিয়ে, সেই জন্য আমি অবরোধ করছি। এই কানেকশানটা খুলে দেওয়া হোক, এখান দিয়ে আমাদের বাচ্চাদের ভ্যান যাবে, অভিভাবকরা যাবে এবং আদার্স মানুষদের ব্যাপার তারা বলবে। আমার স্কুলের জন্য আমার বাচ্চাদের এখানে একটা সিগন্যালের ব্যবস্থা করা হোক আর এখানে কানেকশানটা খুলে দেওয়া। পিডব্লিউডির অফিসার এবং এই হায়ার অথরিটি, যে হাইওয়ের যে হায়ার অথরিটি, সবার কাছে, থানা, বিডিও, এসডিও সাহেব সবার কাছে আবেদন জানা। সিনান অধীর চন্দ্র মঞ্জুশ্রী নায়ক সেন্ট্রাল মডেল স্কুল, সামনে স্কুল, ওইটা প্রাইভেট স্কুল এবং এখানে 2-3টে প্রাইভেট স্কুল আছে। সব স্কুলের ছাত্র একই পয়েন্টে একটাই। স্থানীয় অধিবাসীরা জানিয়েছে, কিন্তু আমার জানানো হয়নি। এটা খোলা ছিল, পরশুদিন হয়েছে। আমার নাম জয়শ্রী কুমার, টিচার ইনচার্জ মসিনান অধীর চন্দ্র মঞ্জুশ্রী নায়ক। আমাদের এখানটা খুলে দিতে হবে, স্কুলে গাড়ি নিয়ে যেতে পারা যাচ্ছে না, একদম এটা দিয়ে বাচ্চাদেরকে পার করে নিয়ে যাওয়া যাচ্ছে না। এখানটা ঘিরে দিয়ে এখানটা খুলতেই হবে, ওই দিন হবে এখানটা বন্ধ হয়েছে, দিতে হবে, নাহলে বাচ্চা নিয়ে যাওয়া যাচ্ছে না একদম। সেই তো ওই কানেক্টিংয়ের জন্য সমস্যা, বাচ্চাগুলো আসতে পারছে না, অনেকটা ঘুরে আসতে হচ্ছে, এটার জন্যই সমস্যা হচ্ছে। যদি এই সমস্যাটা সমাধান হয়, এইটুকুই আবেদন। আর কিছু আমার বেবি পড়ে এই তো ন্যাশনাল স্কুল। আমাদের গ্রামে প্রায় 20,000-এর বেশি মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে। আগে যে রাস্তা ছিল সেই রাস্তা দিয়ে আমরা চলাচল করতাম, পরবর্তীকালে এই কানেক্টিংটা করে দেওয়া হলো আমাদের সুবিধার্থে। এবং তার মধ্যে 4-5 দিন আগেও দেখে দিলাম যে আমাদের সুবিধার্থে বাম্পারও করে দেওয়া হলো, যাতে গাড়ি আসতে স্লো হয়। কিন্তু তারপরেই দেখলাম যে রাস্তাটাকে পুরো ভেঙে দেওয়া হলো। আমি বলতে চাইছি, যদি পরবর্তীকালে এদিকে কোনো ক্রাইম হয়, পুলিশ কি উড়ে আসবে এখানে? আর আমাদের যে চাষের যে ফসল আছে, আমরা কোন দিকে উড়ে নিয়ে যাবো? আমরা যে 1 কিলোমিটার, আমরা 4 কিলোমিটার বাইরে দিয়ে যাই, মানে 3 কিলোমিটার এসে আবার 4 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এদিকে ঘুরে আসবো। সেই কানেক্টিংটা যেমন ছিল থাক, তাদেরকে কিছু পরিকল্পনা করতে হবে। যখন সেই পরিকল্পনা যদি ডিভাইডার আন্ডারপাস করে, আন্ডারপাস করার পরে এটা বন্ধ। অভিজিৎ কোনার, হাটিগ্রামের বাসিন্দা। অনুরোধ করতে চাইনি, আমরা শুধু প্রশাসনের কাছে দাবিদার রাখছি। আমি এর আগে সোজা কথা অনলাইনে খুঁজে পিডব্লিউডির সেক্রেটারি অফিসে ফোন করেছি, ওনারা বললেন এটা হুগলি জেলার, হুগলির ফোন নাম্বারে ফোন করলে আপনারা দেখতে পাবেন যে ফোন সুইচ অফ। গাড়ি নামে আপনি একবার খবর, যদি কারোর অ্যাক্সিডেন্ট হয়, আমরা এই কদিনে এত বডি তুলেছি চিন্তা করতে পারবেন। আর প্ল্যানিংয়ে যা আছে এটাকে পুরোটাকে ঘিরে দেওয়ার কথা। এবার যারা কাজ করছে তারা তো প্ল্যানিং করে, হাইওয়ে অথরিটি ওদেরকে এটাই বলছে। এবং এটা একটা বড় হাইওয়ে হয়ে যাবে এবং একটা কি বলবো, ইকোনমিক্যালি ডেভেলপমেন্টের জন্য এটা করা। আগে আপনি বলুন না, এর আগেও আমি এখানে খেটে গেছি আরামবাগ ঘাটে, আগে কি রাস্তা ছিল আর এখন কি হয়েছে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616, 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।